গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর দেখো, সকালে উঠেই দেখছি আজকে খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর দেখো, আমাদের এদিকটা খুব ফাঁকা, তো বৃষ্টি হলে বেশ সুন্দর লাগে দেখতে। আমি আর আমার ছোটো সোনাটা না জানলার কাছে বসে বসে দেখছিলাম, আর ভাবলাম একটু ভিডিও করা যাক, তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখতে পাবে। কি সুন্দর লাগছে না দৃশ্যটা দেখতে, বলো? আমার তো সেই লাগছে, আর বৃষ্টিতে ভিজতেও আমার সেই লাগে, কিন্তু বলো তো, কি বৃষ্টিতে আর ভেজা হয় না। চলো যাই হোক, বৃষ্টিতে ভিজে কাজ নেই, রান্নার দিকে যাই। তো আজকে আমি রান্না করব মাটন। আমি এখানে আলু কেটে রেখেছি, আর এখানে আমার তেল গরম হয়ে গেছে, তাই আমি আলুটা তেলে ছেড়ে দেব। আলুটা কিন্তু আমি তেলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর এখানে দেখো আমি কি কি নিয়েছি: টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। ঠিক আছে, আমি কিন্তু আজকে সব এইসব দিয়ে বানাবো। আর এখানে মাটনটা ধুয়ে আবার একটু জলে চুবিয়ে রেখেছি, জাস্ট পরিষ্কার হয়ে যাবে, লাস্টে একটু নোংরা থেকে বেরিয়ে যাবে। আর এখানে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি একে একে তুলে নেব। আর দেখো, এখানে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে, পুরো কিন্তু আমি লাল লাল করে ভেজেছি। ঠিক আছে, একটু কাঁচা রাখি কিন্তু কেউ কেউ দেখি লাল লাল করে ভাজে না, আর মিথ্যে কথা বলে লাল করে ভেজে নিয়েছি। দেখেছো, এরকম লাল করে আলু ভাজবে, মাংসের আলু সবসময় খেতে দেখবে ভীষণ ভালো লাগবে। এখানে আমার আলু আমি তুলে নিয়েছি, এবার আমি দারচিনি, এলাচ দিয়ে দিলাম তেলে। এইবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে লাল করে ভেজে নেব। তা বলে কিন্তু আমি মোটেই পুড়িয়ে ফেলবো না, হালকা ব্রাউন কালার করব। এখানে দেখো, আমি একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। কাহা জিরে না, কিন্তু সাদা জিরে। ঠিক আছে, আর এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি নুন দিয়ে দিচ্ছি। একে একে আমি সবই এখানে দিয়ে দেবো। আর আমরা যেহেতু জিরেটা খাই না, তাই জন্য আমরা জিরেটা দিও না। ঠিক আছে, ফোড়নে আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি। এখানে আমি দেখো হলুদ দিয়ে দিয়েছি, নুনটা আগেই দিয়ে দিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না, কারণ আমি ওই বললাম আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে মাটন বানাবো, তাই জন্য আমি এখানে দেবো না। শুকনো লঙ্কাটা জাস্ট একটুখানি দিয়েছি। এখানে মশলাটা দিয়ে দিয়েছি, আর এটা আমি ওই যে তোমাদের দেখিয়ে রেখেছিলাম কি কি বাটবো, দেখে নিয়েছো। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো আমি ভালো করে বেটে নিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর এখানে দেখো, আমার মশলাটা আমি ততক্ষণ কষিয়েছি যতক্ষণ না তেল বেরিয়ে এসছে। আর একে একে আমি মাটনগুলো এবার অ্যাড করে নেবো এর মধ্যে। ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু এখানে মানে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা কষিয়েছি, এরকমই কষাবে সবাই।
ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো, ঠিক আছে? আমি অতটা তোমাদের দেখাতে পারিনি, তাহলে কেউ ভেবো না কিন্তু আমি জিনিসটা কষাইনি, ঠিক আছে? ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবে। আর এখানে দেখো আমি জল দিয়ে একটু ফুটিয়ে এই যে প্রেশারে দিয়ে দিলাম। এবার প্রেশারে সিটি পড়বে। সিটি অবশ্য আমি দিই না, আমি আস্তে করে বসিয়ে রাখি, আধ ঘন্টা আমার হয়ে যায়। সিটি দিলে বলো তো কী হয়, ভেতরে ঝোলটা শুকিয়ে যায় আর তারপর পুড়ে যায়, তাই জন্য আমি করিনি। আর এই দেখো রেজাল্ট, আমার মাংস রেডি। কেমন লাগলো অবশ্যই সবাই বলবে।